গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে নতুন একটি সিরিজ, সেটি হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে থেকে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষায় থাকে, তুমি সেন্ট্রাল বলো বা রাজ্য সরকার সমস্ত পরীক্ষায় স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন পাবে এবং যথেষ্ট পরিমাণে পাবে। ঠিক আছে, তো আজকে একটি বিষয় যেটি আলোচনা করব, গুরুত্বপূর্ণ দিবস। অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সংবিধান দিবস কবে পালিত হয়, ওয়ার্ল্ড তোমার মাতৃভাষা দিবস কবে পালিত হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশ্ব বনভূমি দিবস। তো বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে এবং সেই বিষয় থেকেই আজকের আলোচনা থাকবে। প্রত্যেকে যারা কানেক্ট আছো একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। সমস্ত ইম্পর্টেন্ট ডেজ যেগুলো আজকের ক্লাসে আলোচনা হবে। তো টোটাল জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইম্পর্টেন্ট ডে, সেগুলো আমরা আলোচনা করব। তো দেখা যাক একটা ক্লাসে কতটুকু হয়, নয়তো আর একটা ক্লাস আমরা এই বিষয়টায় আলোচনা করব। আমাদের যে ক্লাস রুটিন তোমরা পাচ্ছ, সকাল 8:30 7:30 থেকে আমার ক্লাস মিক্সড জিকে। তো এখানে কিন্তু স্ট্যাটিক জিকে এখন চলছে। আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা কোথায় পাচ্ছ? টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে তোমরা পাবে। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি সেটি TWS একাডেমি অ্যাপ, এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারছো। তো আমাদের যে ব্যাচগুলো বর্তমানে চলছে অ্যাপে, সেগুলো তোমরা দেখে নাও। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ রয়েছে এসএসসির জন্য। 2025-26 এই সালকে টার্গেট করে আমরা এসএসসি ফাউন্ডেশন লঞ্চ করেছি, যার ক্লাস শুরু হচ্ছে ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে। এবং সেম রেলের একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে 2025-এ, যেটা এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে। এনএমজিএনএম এর ব্যাচ চলছে, WBPKP প্র্যাকটিস ব্যাচ আছে, রেল এসএসসির প্র্যাকটিস ব্যাচ আছে এবং প্রয়াস পিএসসি ক্লার্কশিপ আর ডেসক্রিপটিভ একটা ব্যাচ কিন্তু চলছে এবং ফাউন্ডেশন 2.0 রেকর্ডেড ব্যাচও তোমরা পাচ্ছ। যাই হোক, আমরা আজকের আলোচনা শুরু করছি। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছ শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো চলো একটা প্রশ্নের মাধ্যমে আমরা শুরু করছি। ওয়ার্ল্ড ব্রেইল ডে, বিশ্ব ব্রেইল দিবস কবে পালিত হয়? কোশ্চেন নাম্বার 1, সঠিক উত্তর কি হবে? 1 জানুয়ারি, 4 জানুয়ারি, 4 ফেব্রুয়ারি নাকি 15 জানুয়ারি? ওয়ার্ল্ড ব্রেইল ডে, বিশ্ব ব্রেইল দিবস। তো এই দিবসটা কেন পালিত হয়? তো ব্রেইল কে ছিল? লুইস ব্রেইল, তিনি অন্ধদের পড়াশোনার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তো তার জন্মদিনেই পালিত হয় এই দিবস। উত্তর হবে 4 জানুয়ারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, পরীক্ষায় তোমরা পাবে। আচ্ছা, ন্যাশনাল ইউথ ডে কবে পালিত হয়? জাতীয় যুব দিবস। কোশ্চেনটা কি আছে বাংলায় যদি আমরা লিখি, জাতীয় যুব দিবস এটি কবে পালিত হয়? জাতীয় যুব দিবস পালিত হয় কত তারিখে? কোশ্চেন নাম্বার 2, 1 জানুয়ারি, 4 জানুয়ারি, 12 ফেব্রুয়ারি, 12 জানুয়ারি। কোশ্চেন নাম্বার 2, রাইট অ্যান্সার হবে 12 জানুয়ারি। আমরা জানি যে স্বামী বিবেকানন্দর জন্মদিনে, স্বামী বিবেকানন্দর জন্মদিনে এই দিবসটি পালিত হয়। আচ্ছা, প্রত্যেকে যারা কানেক্ট আছো একটা লিস্ট তোমাদেরকে আমি দেব, সেই লিস্টে তো আছে, এছাড়াও কিছু থাকবে, আমরা আলোচনা করে দেব। আচ্ছা, প্রথম এখানে তোমরা দেখতে পাচ্ছ 4 জানুয়ারি, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে দিচ্ছি। ওয়ার্ল্ড ব্রেইল ডে 9 জানুয়ারি, প্রবাসী ভারতীয় দিবস, যেটাকে এনআরআই ডে বলা হয়। যেদিন গান্ধীজি আর কি ভারতে আসে 1915 সালের 9 জানুয়ারি, সাউথ আফ্রিকা থেকে ভারতে আসে গান্ধীজি, সেই দিন পালিত হয় প্রবাসী ভারতীয় দিবস। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, এর মাঝখানে আরেকটা ডে রয়েছে 6 জানুয়ারি, এই দিনটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। 6 জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফ্যান্স, অর্থাৎ অনাথ
যুদ্ধক্ষেত্রে যারা অনাথ হয়, ওয়ার অরফ্যান্স, তাদের জন্য 6 জানুয়ারি এই দিবস পালিত হয়। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, 10ই জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে, হিন্দি দিবস পালিত হয়। 12ই জানুয়ারি, যেটা আমরা অলওয়েজ বললাম, ন্যাশনাল ইউথ ডে, বার্থডে অফ স্বামী বিবেকানন্দ। অপশন এখানে খুঁজে নিতে হবে 12ই জানুয়ারি। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন ঠিক এখানে ফিরে যায়, যেটা আমরা মাঝে মধ্যে করিয়েছি তোমাদের, ইন্টারন্যাশনাল ইউথ ডে। এটা কিন্তু অনেক সময় গুলিয়ে যায়, দেখবে ইন্টারন্যাশনাল ইউথ ডে এটি কবে পালিত হয়? ইন্টারন্যাশনাল ইউথ ডে, আন্তর্জাতিক যুব দিবস, যেটি পালিত হয় দেখবে 12 আগস্ট, 12ই আগস্ট। এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। অনেক সময় তুমি 12ই জানুয়ারি খুঁজছো ইন্টারন্যাশনাল ইউথ ডেতে, কিন্তু উত্তর 12ই আগস্ট হবে। এটাও কিন্তু খেয়াল রাখো, ঠিক আছে? ইম্পর্টেন্ট ডের মধ্যে এটাও একটি। আচ্ছা, তাহলে এখানে লিস্ট আমরা দেখছি। 12ই জানুয়ারি খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 15ই জানুয়ারি আর্মি ডে, সেনা দিবস, ন্যাশনাল আর্মি ডে, জাতীয় সেনা দিবস। ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা টুক ওভার দ্য কমান্ড অফ আর্মি অন দিস ডে 1949 ফ্রম দ্য ব্রিটিশ। অর্থাৎ কে এম কারিয়াপ্পা তিনি প্রথম ফিল্ড মার্শাল ছিলেন। তিনি প্রথম ওই দিন took over the command of army on this day 1949 from the ব্রিটিশদের কাছ থেকে তিনি প্রথম কমান্ড করেছিলেন। সেই দিনটাকে পালিত হয় ভারতের জাতীয় সেনা দিবস। তাহলে ডেগুলো একবার দেখে নাও, প্র্যাকটিস করতে করতে, এই দেখতে, শুনছো, দেখছো, ঠিক আছে? এবার লিখেও নাও খাতাতে, তাহলে তোমার মনে থেকে যাবে। আচ্ছা, 23শে জানুয়ারি আমাদের আন্তর্জাতিক পরাক্রম দিবস পালিত হয়। পরাক্রম দিবস, জাতীয় পরাক্রম দিবস, যেটা হচ্ছে নেতাজির জন্মদিন, নেতাজি সুভাষচন্দ্র বোসের বার্থডে। জাতীয় পরাক্রম দিবস বা দেশ নায়ক দিবস, আমাদের রাজ্য থেকে যেটা বলা হয় দেশ নায়ক দিবস বা জাতীয় পরাক্রম দিবস, ন্যাশনাল হলিডেও থাকে এদিন। 23শে জানুয়ারি দেখবে, এই জানুয়ারি মাসেই 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের বার্থডে। তো সেই দিন জাতীয় পরাক্রম দিবস পালিত হচ্ছে। 24শে জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে অফ ইন্ডিয়া। এটা হচ্ছে গার্ল চাইল্ড ডে, মেয়ে শিশু, তাই তো? সেই জন্মদিবস পালিত হয়। আচ্ছা, ইম্পর্টেন্ট ডের মধ্যে 25শে জানুয়ারিটা খুব ইম্পর্টেন্ট। 23শে জানুয়ারি সবাই জানে, তাও এটা কিন্তু পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে এটা আছে। 25শে জানুয়ারি ইন্ডিয়ার, এটা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, বা এটা ইন্ডিয়া বা ওয়ার্ল্ড ট্যুরিজম ডেও আমরা এই দিন পালন করি। আবার ন্যাশনাল ভোটার ডে, জাতীয় ভোটার দিবস, ঠিক আছে? ইলেকশন কমিশন, যেটা গঠিত হয় কবে? কিছুদিন আগের একটা কোশ্চেনে তোমাদের মনে হয় করিয়েছিলাম যে ভারতের ইলেকশন কমিশন কবে গঠিত হয়েছিল। ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন ভারতে প্রতিষ্ঠিত হয় কবে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যেটি গঠিত হয়েছিল 1950 সালের 25শে জানুয়ারি, ঠিক আছে? 25শে জানুয়ারি এই ইলেকশন কমিশন গঠিত হয়। তো এই দিন, এই 25শে জানুয়ারিটা পালিত হয় ন্যাশনাল ভোটার ডে, ন্যাশনাল ভোটার ডে, জাতীয় ভোটার দিবস, ঠিক আছে? বিষয়গুলো খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষা আসে। এই দিন ওয়ার্ল্ড ট্যুরিজম ডে বা আন্তর্জাতিক বিশ্ব ভ্রমণ দিবসও পালিত হয়, ঠিক আছে? 26শে জানুয়ারি রিপাবলিক ডে অফ ইন্ডিয়া, প্রজাতন্ত্র দিবস। এটা তো আমরা প্রত্যেকে জানি, প্রজাতন্ত্র দিবস। এটা নিয়ে যে প্রশ্নটা পরীক্ষায় আসে, 26শে জানুয়ারি এই 2025-এ কততম প্রজাতন্ত্র দিবস পালিত হবে এবং এবারে চিফ গেস্ট কে, বলেছিলাম একদিন ক্লাসে তোমাদের। তো এখানে আমরা যদি দেখি 26শে জানুয়ারি এই দিনটা আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি কেন? 26শে জানুয়ারি রিপাবলিক ডে,
এই দিনটা কেন করা হয়, এই দিন সম্পর্কে, এর গুরুত্ব সম্পর্কে তোমাদের জানা আছে? এবার 26শে জানুয়ারি রবিবার পড়েছে, তাই তো? সামনে রবিবার প্রজাতন্ত্র দিবস রয়েছে ভারতে। তো এই রিপাবলিক ডে আমরা জানি যে 26শে নভেম্বর 1949 সালে সংবিধান গৃহীত হয়, কিন্তু 2 মাস ওয়েট করে আবার 26শে জানুয়ারি কার্যকরী করা হয়েছিল। কারণ কি, 1930 সাল থেকে 1947 সাল পর্যন্ত পরাধীন ভারতে এই 26শে জানুয়ারি ভারতীয়রা কি পালন করত? স্বাধীনতা দিবস পালন করত। সেই 1929 সালে লাহোর অধিবেশন তোমাদের মনে আছে, সেখানে কিন্তু পূর্ণ স্বাধীনতার প্রস্তাব পেশ করা হয় এবং ওখানেই সিদ্ধান্ত হয় যে আগামী বছর 26শে জানুয়ারি ভারতীয়রা স্বাধীনতা দিবস পালন করবে। তো সেই দিনটার গুরুত্ব যাতে মানুষ মনে রাখে, সেই 26শে নভেম্বর সংবিধান গৃহীত হওয়ার পর 2 মাস ওয়েট করা হয়েছে, 26শে জানুয়ারিতে তোমার সংবিধানটাকে কার্যকরী করা হয় 1950 সালে। তাহলে 1950 সালের 26শে জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে। এখন 2025-এ বলতে হবে, দেখো বিষয়টা আমরা ডে আলোচনা করছি, এর সঙ্গে আরো কয়েকটা প্রশ্ন আলোচনা করে দিচ্ছি, বিষয়টা কিন্তু কাজে আসবে বলেই, ঠিক আছে? 25 সালের 26শে জানুয়ারি এটা যে রিপাবলিক ডে পালন করা হবে এবার, সেটি কততম? তাহলে ক্যালকুলেশন করো। 1950 টু 25, 1950 টু 2025, তুমি 125 মাইনাস 50 করতে পারো, প্লাস 1 করবে, কারণ 1950 সালটা একবার ধরতে হবে। তাহলে এবার হবে 76তম রিপাবলিক ডে, 76তম রিপাবলিক ডে হবে 2025 সালে 26শে জানুয়ারি। ম্যাথামেটিক্যালি তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? প্লাস 1 করতে হবে, কারণ 1950টা একবার ধরতে হবে, ঠিক আছে? 76তম মানে 75 বছর পূর্তি হচ্ছে। আচ্ছা, এবারে চিফ গেস্ট কে আসবে? মনেটা ভুল হয়েছে, তোমাদের একদিন বলেছিলাম, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও চিফ গেস্ট কে হবে এবারের। জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম, কমেন্টে জানাতে হবে, তোমাদের ক্লাসে আমি বলেছিলাম। আচ্ছা, 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুদিন, তাই তো? মার্টায়ার ডে বা মার্টায়ারডাম ডে, মার্টায়ার্স ডে অর্থাৎ শহীদ দিবস পালিত হয়। জাতীয়, দেখো সময় নিয়ে একটু করাচ্ছি, কেন? কারণ এই ডে গুলো ভুলে যাবে, একটু সময় নিয়ে ধীরে ধীরে করালে কি হবে, বিষয়টা মাথায় থাকবে। জাতীয় শহীদ দিবস কবে পালিত হয়? জাতীয় শহীদ দিবস যেটি পালিত হয় 30শে জানুয়ারি, মহাত্মা গান্ধী মৃত্যুদিন, ওইটা 30শে জানুয়ারি 1948 সালে তাকে হত্যা করেছিল নাথুরাম গডসে। তো সেই দিনটাকে জাতীয় শহীদ দিবস পালন করা হয় ভারতে। আচ্ছা, আন্তর্জাতিকভাবে এই দিন আবার পালিত হয় ওয়ার্ল্ড লেপ্রসি এরাডিকেশন ডে, অর্থাৎ কুষ্ঠ দূরীকরণ দিবস বা কুষ্ঠ দিবস। লেপ্রসি অর্থাৎ কুষ্ঠ দিবস, বিশ্ব কুষ্ঠ দিবস, অর্থাৎ কুষ্ঠ এরাডিকেশন মানে কি, দূরীকরণ। বিশ্ব কুষ্ঠ দূরীকরণ দিবস বা কুষ্ঠ দিবস যদিও বলো, পালিত হয় 30শে জানুয়ারি। তাহলে জানুয়ারি মাসে এই ডে গুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। ওকে, তাহলে লিস্ট তোমাদেরকে দিচ্ছি, তোমরা একটু খাতায় লিখে নাও, একই সঙ্গে তোমাদের একটা নোট হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড ক্যান্সার ডে। ক্যান্সার ডে অর্থাৎ ক্যান্সার রোগ সংক্রান্ত সচেতনতার জন্য এই দিবসটি পালিত হয় কত তারিখে? ওয়ার্ল্ড ক্যান্সার ডে কবে পালন করা হয়? কোশ্চেন নাম্বার 3, সঠিক উত্তর কি হবে এখানে? উত্তর কি হবে? উত্তর হবে 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি পালিত হয় ক্যান্সার দিবস, ফেব্রুয়ারি মাসের 4 তারিখে। জাতীয় বিজ্ঞান দিবস নিম্নের কোন তারিখে পালিত হয়? দুর্দান্ত একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয়? 28শে ফেব্রুয়ারি, 3 মার্চ, 21শে মার্চ, 23শে মার্চ। সঠিক উত্তর কি হবে এখানে? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক উত্তর আমরা এখানে বলবো 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। কেন পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস? ভারতবর্ষে প্রথম ফিজিক্সে নোবেল পুরস্কার কে পেয়েছিল? স্যার সিভি রমন। তিনি রমন এফেক্ট আবিষ্কার করেন কবে জানো? রমন এফেক্ট
আবিষ্কার করেছিল সিভি রমন। এটা আবিষ্কার করেছিলেন তিনি, ডেটটা হচ্ছে 28 ফেব্রুয়ারি 1928 সালে, যার জন্য তিনি 1930 সালে নোবেল পুরস্কার পেয়েছিল। 28 ফেব্রুয়ারি 1928 আবিষ্কার করেন সিভি রমন। আমরা জানি রমন এফেক্ট তার নামেই, স্ক্যাটারিং অফ লাইট, আলোর বিক্ষেপণ, যার কারণে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1930 সালে। সেই রমন এফেক্ট আবিষ্কার করেছিল 28 ফেব্রুয়ারি 1928। তো সেই 28 ফেব্রুয়ারি দিনটাকেই জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে ভারতে পালন করা হয়। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা এবার একটা দুর্দান্ত প্রশ্ন, বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আছে। বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? 28 ফেব্রুয়ারি, 3 মার্চ, 21 মার্চ নাকি 2 ফেব্রুয়ারি? কোশ্চেন নাম্বার 5, সঠিক উত্তর কি হবে বলো? বিশ্ব জলাভূমি দিবস, ইরানের রামসার সম্মেলন কবে হয়? রামসার কনভেনশন, রামসার সম্মেলন হয়েছিল কবে? রামসার সম্মেলন হয় 1971 সালের 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি 1971 সালে ইরানে রামসার সম্মেলন হয় জলাভূমি নিয়ে। তো সেই দিনটাকে পালিত হয় 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। আমরা রামসার সাইট মানে কি জানি? জলাভূমি সংরক্ষণ, তাই তো? ভারতের রামসার সাইট কটা? বর্তমানে 85। ঠিক আছে, 85টি রামসার সাইট রয়েছে। তাহলে 1971 সালে 2 ফেব্রুয়ারি ইরানের রামসার সম্মেলন হয়েছিল, যেটা জলাভূমি সংক্রান্ত বিষয়ে। তো সেই তারিখটাকে মাথায় রেখেই সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, ওয়ার্ল্ড জলাভূমি মানে ওয়েটল্যান্ড ডে পালন করা হয়, জলাভূমি দিবস। চলো পরবর্তী কোশ্চেন, পরবর্তী এবার আমরা লিস্ট দেখবো ফেব্রুয়ারি মাসের কোন দিনগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো, 1 ফেব্রুয়ারি ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে, জেনে রাখো। রেলের পরীক্ষায় একটু খটোমটো দেয়, মানে তোমার একটু ধারণার বাইরেও চলে আসে, যার কারণে লিস্টটা আমরা দিচ্ছি সব পরীক্ষার জন্যই এফেক্টিভ। সেন্ট্রালের দাও, রাজ্য সরকারের দাও। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা বলছি বিশ্ব জলাভূমি দিবস। ওয়ার্ল্ড ক্যান্সার ডে, এটাও পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়। 21 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 21 ফেব্রুয়ারি, সালটা আমার ঠিক মনে নেই, মাতৃভাষা নিয়ে বাংলাদেশে বাংলা ভাষাকে নিয়ে আন্দোলন হয়েছিল। তো সেই দিনটাকে মাথায় রেখেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা মাদার টাং ডে পালন করা হয়, মাতৃভাষা দিবস। 23 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ডে। 24 ফেব্রুয়ারি সেন্ট্রাল এক্সাইজ ডে, এটাও একটু নোট করতে পারো। আচ্ছা, 28 ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে কিছু স্টার দিচ্ছি, কিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিচ্ছি পরীক্ষা আসার মতো। তাহলে এই যে ডেটগুলো আছে ফেব্রুয়ারি মাসে ইম্পর্টেন্ট, দেখো প্রত্যেক ডেটে কিছু না কিছু আছে। প্রত্যেক ডে প্রায় 365 দিনের অন্তত 350 দিন বিভিন্ন ডে আছে, বা 365 থাকতে পারে বিভিন্ন দেশে। যাই হোক, তা অত মনে রাখা তো সম্ভব নয়। আমরা বাছাই করে কিছু ডেট এখানে রেখেছি যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, বিশ্ব বন্যপ্রাণী দিবস কত তারিখে পালিত হয়? ওয়াইল্ড লাইফ ডে, বিশ্ব বন্যপ্রাণী দিবস এটি কবে পালন করা হয়? 28 ফেব্রুয়ারি, 3 মার্চ, 21 মার্চ, 23 মার্চ। কোশ্চেন নাম্বার 6, রাইট অ্যান্সার কি হবে? তো আমরা কিছু স্ট্যাটিক জিকে থেকে একটা সিরিজ চলবে, তোমরা দেখতে থাকো। পরীক্ষায় খুবই প্রশ্ন স্ট্যাটিক পার্টে আসে, সেন্ট্রালে তো আসেই, রেলের পরীক্ষায় মানে ভরে ভরে দেয়, পাবে। তোমার টপিক পেয়ে যাবে, সব টপিকে আশা করি করানো হবে। 3 মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে পালিত হয়। ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে, বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস।
ক্রেতা সুরক্ষা দিবস, ক্রেতা সুরক্ষা দিবস এটি কবে পালন করা হয়? ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে মার্চ মাসে পালিত হয়, এটা বলে দিলাম। এবার তোমরা খুঁজে বার করো। আচ্ছা, একটা অপশন দুটো হয়ে গেছে, এটা আগে এক বসিতেই যদি হবে না, 15ই মার্চ পালিত হয় বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস, ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে। আচ্ছা, এখানে মার্চ সরি, এটা মার্চ হবে, ফেব্রুয়ারি হয়ে গেছে। এখানে ফেব্রুয়ারি হবে না, মার্চ হবে। মার্চ মাসে যে ইম্পর্টেন্ট ডে গুলো আছে আমাদের, সেগুলো আমরা যদি দেখি, 1 মার্চ জিরো ডিসক্রিমিনেশন ডে, অর্থাৎ কোন রকম বৈষম্য নেই, জিরো ডিসক্রিমিনেশন ডে। ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে এই 1 মার্চ পালিত হয়। 3 মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, ওয়ার্ল্ড হেয়ারিং ডে, শ্রবণ দিবস, বিশ্ব শ্রবণ দিবস। এটা ইম্পর্টেন্ট, এই যে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, যেটা আমরা বন্যপ্রাণী দিবস বললাম, এটা ইম্পর্টেন্ট আছে। 4 মার্চ ন্যাশনাল সেফটি ডে, জাতীয় নিরাপত্তা দিবস। ঠিক আছে, এটা একটু দেখে নিতে, লিখে নিতে পারো। 8 মার্চ ইন্টারন্যাশনাল ওমেন ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক মহিলা দিবস, ওমেন্স ডে, এটা ইম্পর্টেন্ট আছে। ওমেন্স ডে আন্তর্জাতিক। 8 মার্চ 15ই মার্চ এটা ইম্পর্টেন্ট আছে, কনজিউমার রাইট ডে। 16ই মার্চ ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে, টিকাকরণ দিবস, এটাও ইম্পর্টেন্ট, একটা কোশ্চেনের মধ্যে পড়ছে। জাতীয় টিকাকরণ দিবস পালিত হয় 16ই মার্চ। আচ্ছা, এটা কিন্তু এই যে একই সাথে কপি করা তো চলে এসছে, মার্চ মাস। 21শে মার্চ এই দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডেটটা হচ্ছে 21শে মার্চ। এই কটা দিবস পালন করা হয় দেখো, বিশ্ব ফরেস্ট্রি ডে বা বনভূমি দিবস, বনভূমি দিবস, বিশ্ব বনভূমি দিবস। আচ্ছা, ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে, ওয়ার্ল্ড পোয়েট্রি ডে, কবিতা, আন্তর্জাতিক কবিতা দিবস। এই 21শে মার্চ 3টে ডে রয়েছে, এটা একটু খাতায় লিখে নেবে। ওয়ার্ল্ড পোয়েট্রি ডে এটা রেলের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাট ডাউন সিনড্রোম ডে রেলের জন্য খুব ইম্পর্টেন্ট। ফরেস্ট্রি ডে সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। 22শে মার্চ ওয়ার্ল্ড ওয়াটার ডে, আন্তর্জাতিক জল দিবস, জল দিবস। দেখো এই ডেগুলো খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 23শে মার্চ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে, বিশ্ব আবহাওয়া দিবস, বিশ্ব আবহাওয়া দিবস, আবহাওয়া দিবস। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে মানে কি? আবহাওয়া দিবস। WMO রয়েছে, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে। একটা অর্গানাইজেশন নিয়ে আমি ক্লাস করাবো, বিভিন্ন সংস্থা, তাদের সদর দপ্তর কোথায়। ওকে। আচ্ছা, 24শে মার্চ ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে, যক্ষা দিবস। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এই মার্চ মাসের ইম্পর্টেন্ট ডের মধ্যে আমরা এই দিবসগুলো রেখেছি। যক্ষা দিবস 24শে মার্চ, 23শে মার্চ, 22শে মার্চ, এই সবগুলো ডে ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্টার করে দিচ্ছি সব, পরীক্ষায় কিন্তু আসে এগুলো। তাহলে মার্চ মাসের যে ইম্পর্টেন্ট ডে গুলো আমরা এখানে বলেছি, এক ঝলকে দেখে নাও, ঠিক আছে, লিস্টটা দেখে নাও, এই লিস্টটা একটু লিখে নেবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালিত হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব স্বাস্থ্য দিবস। বলো, এটা সহজ প্রশ্ন আছে, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? সাতই এপ্রিল হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO প্রতিষ্ঠিত হয় কবে? তারিখটা 7ই এপ্রিল, সম্ভবত 1945 হতে পারে, আমার জাস্ট এক্সাক্ট ডেটা মনে নেই, মানে সালটা মনে নেই, কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা আছে, WHO যেটা এস্টাবলিশ হয়
7ই এপ্রিল যে বছর হয় হোক, ঠিক আছে, ওই জন্য এই দিন স্বাস্থ্য দিবস পালিত হয়, এটা খেয়াল রাখো, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 7th অফ এপ্রিল, মানে এই ডেগুলো তো এমনি এমনি হয়নি, কোনো একটা সংস্থা প্রতিষ্ঠিত হচ্ছে সেই দিন অনুসারেই এগুলো হয়েছে। বসুন্ধরা দিবস, বসুন্ধরা দিবস বা আর্থ ডে, দুর্দান্ত প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর্থ ডে পালন করা হয় কবে? ধারিত্রী দিবস, বসুন্ধরা দিবস, আর্থ ডে বলো একই কথা। 22শে এপ্রিল, 22শে মার্চ, 24শে মার্চ, 21শে মার্চ। এটা কোন মাসে হতে পারে? এপ্রিল হতে পারে নাকি? এই 22শে এপ্রিল, এপ্রিল মাস পড়াচ্ছি, মার্চ হয়ে গেছে। এপ্রিল, 22শে এপ্রিল আর্থ ডে বা বসুন্ধরা দিবস আমরা পালন করি। ইম্পর্টেন্ট ডেজ ইন এপ্রিল, এপ্রিলে যে সমস্ত ডেগুলো ইম্পর্টেন্ট আছে, ন্যাশনাল মেরিটাইম ডে 5ই এপ্রিল, 7ই এপ্রিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড হেলথ ডে, 10ই এপ্রিল ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সেই হোমিওপ্যাথি ডে, 18ই এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে। আচ্ছা, 22শে এপ্রিল ওয়ার্ল্ড আর্থ ডে বা বিশ্ব বসুন্ধরা দিবস বা তোমার ধারিত্রী দিবস। এই দিন ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডেটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। রোনাল্ড রস তিনি আবিষ্কার করেছিলেন ম্যালেরিয়া রোগের জীবাণু, তো সেই 25শে এপ্রিল ডেটটা ইম্পর্টেন্ট ম্যালেরিয়া দিবস হিসেবে। 26শে এপ্রিল ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে, একটা সংস্থা রয়েছে WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার জেনেভাতে। তো সেই ডে অনুসারে আর কি, যে প্রতিষ্ঠা ডে 26শে এপ্রিল পালিত হয় ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে। আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছে, এপ্রিল হলো বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, এটি কবে পালিত হয়? বিশ্ব থ্যালাসেমিয়া দিবস এটি কবে পালিত হয়? 5ই জুন, 8ই মে, 8ই এপ্রিল, 8ই জুন। কোশ্চেন নাম্বার 10, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। তাহলে জুন মাস হবে না, এটা কি হবে? মে মাস হবে। একটু বুদ্ধি করে অ্যান্সার করলে পেয়ে যাবে। 8ই মে হবে, একটাই মে মাসের এখানে অপশন রয়েছে, কারণ আমরা এপ্রিল পর্যন্ত চলে এসেছি, জুন মে মাস। 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয়। কোশ্চেন নাম্বার 11, ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে, জীব বৈচিত্র্য দিবস, জীব বৈচিত্র্য দিবস, জীব বৈচিত্র্য দিবস, বিশ্ব জীব বৈচিত্র্য দিবস কবে পালিত হয়? দুর্দান্ত একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট আছে, এটাও মে মাস ধরে নাও। 22শে মে পালিত হয় বিশ্ব জীব বৈচিত্র্য দিবস। কোশ্চেন নাম্বার 11 হলো। আচ্ছা, এবার আমরা ইম্পর্টেন্ট ডেজ ইন মে, মে মাসে যে ইম্পর্টেন্ট ডে গুলো আছে এক ঝলকে একটু দেখে নিই। ইন্টারন্যাশনাল লেবার ডে, মে দিবস, যেটাকে আমরা বলি মে দিবস, শ্রমিক দিবস, শ্রমিক দিবস, মে ডে, এটা কিন্তু সারা পৃথিবী জুড়ে ছুটি দেওয়া হয় এই দিনে। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, আন্তর্জাতিক প্রেস ফ্রিডম মানে কি? সংবাদপত্রের মানে ফ্রিডম, স্বাধীনতা দিবস। আচ্ছা ঠিক আছে, 3rd মে হয়ে গেল, এটা সব মে মাসে কিন্তু, হ্যাঁ, এখানে 1st, 2nd, 3rd মানে সব মে মাস, এটা কিন্তু খেয়াল রাখো, মে মাসের কথা আমরা এখানে বলছি। আচ্ছা, 5ই মে ন্যাশনাল লেবার ডে, আমাদের জাতীয় লেবার ডে, শ্রমিক দিবস। 8ই মে ওয়ার্ল্ড রেড ক্রস ডে, এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট আছে। ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে, 17ই মে পালিত হয় ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে। 24শে মে, এটা ইম্পর্টেন্ট আছে, কমনওয়েলথ ডে, কমনওয়েলথ দিবস, এটা ইম্পর্টেন্ট রয়েছে। আর এটা ইম্পর্টেন্ট, নো টোব্যাকো ডে, নো টোব্যাকো ডে, তামাক মুক্ত দিবস কবে পালন করা হয়? 31শে মে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। তাহলে মে মাসে যে ডে গুলো আছে খুব বাছাই করে এইগুলো রাখা হয়েছে, ইম্পর্টেন্ট আছে। আরেকটা ডে আমি একটু বলে দিই, 21শে মে, 21শে মে, এটা একবার রেলের পরীক্ষায় এসেছিল, এটা আমার মিস্টেক হয়ে গেছে। টি ডে, ওয়ার্ল্ড টি ডে, চা দিবস, বিশ্ব চা দিবস বা ওয়ার্ল্ড টি ডে পালিত হয় 21শে মে, ঠিক আছে।
চলো, তাহলে এই ডেগুলো ইম্পর্টেন্ট কোন মাসে? এটা হচ্ছে মে মাসে। আচ্ছা, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। আমরা ক্লাসের আলোচনা এখানে এন্ড করছি। নেক্সট ক্লাসে এরপর থেকে শুরু করব, তোমরা এটা হোমওয়ার্ক করো। আমরা নেক্সট ক্লাসে ঠিক এরপর থেকেই শুরু করব। ওকে, আজকের সেশন এখানে এন্ড হচ্ছে, অর্ধ সমাপ্ত। ঠিক আছে, ফুল ক্লাসটা দেখতে হবে, আর একটা ক্লাস পার্ট 2-তে পেয়ে যাবে। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। যে ক্লাস করা হচ্ছে এত সময় নোট করে নিও। ওকে, টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।